গত ২০ ডিসেম্বর বাংলাদেশের বাজারে হন্ডা তাদের অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইক NX 200 কে লঞ্চ করেছে। আর লঞ্চের পরে এই বাইকটি বাংলাদেশের বাজারে ভালোই হাইপ ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই বাইকটি কি কেনা আপনার জন্য উচিত হবে? এই বাইকটিতে হর্নেট 2.0 থেকে কি পার্থক্য আছে, বা এই বাইকটির জন্য 3,15,000 টাকা খরচ করা আপনার জন্য উচিত হবে কি না, এই সকল বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওতে। তো চলুন সকল বাজে কথা বাদ দিয়ে ভিডিওটি শুরু করা যাক। বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং ফুল LED বাল্ব সেটআপের হেডল্যাম্প এবং দুই পাশে দুটি LED DRL পেয়ে যাবেন। এবং বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং এক্স শেপের LED টেইল ল্যাম্প। তার সাথে আছে 12 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে এরকম আকর্ষণীয় গ্রাফিক্সের স্টিকার এবং বাইকটির সামনের ইন্ডিকেটরগুলো আছে নাকাল গার্ডের মধ্যে। এই বাইকটি সর্বপ্রথম 2021 সালের 19 আগস্ট ভারতের বাজারে হন্ডা CB 200X নামে লঞ্চ করা হয়েছিল। কিন্তু ভারতের বাজারে এর চেয়ে অনেক ভালো ভালো অ্যাডভেঞ্চার ট্যুরিং বাইকের অপশন থাকায় এটা খুব একটা জনপ্রিয়তা পায়নি। তাই 2025 সালের 12 ফেব্রুয়ারি এই বাইকটিকে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, ডুয়াল চ্যানেল ABS, ট্র্যাকশন কন্ট্রোল সহ অনেক হাইটেক ফিচার্সের সাথে নতুন রূপে ভারতের বাজারে লঞ্চ করা হয় আর নাম দেয়া হয় NX 200। কিন্তু ভারতের বাজারে যে NX 200 আছে আর বাংলাদেশের বাজারে যেটা লঞ্চ করা হয়েছে তার মধ্যে কিছু পার্থক্য আছে। কি পার্থক্য আছে তা আমি একটু পরেই তুলে ধরছি। যাই হোক, বাইকটির ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 110/70 সেকশনের মোটা টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 140/70 সেকশনের টিউবলেস টায়ার। এবং বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে গোল্ডেন কালারের আপসাইড ডাউন ফ্লক্স, যেগুলোর ডায়ামিটার 37 মিলিমিটার এবং স্ট্রোক 130 মিলিমিটার। আর বাইকটির পিছনে ব্যবহার করা হয়েছে 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। হন্ডা NX 200 এর ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার হিসেবে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল কালার TFT ডিসপ্লে, যেটাতে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর, ইকোমিটার সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। তবে এই বাইকটির ভারতের বাজারের ভেরিয়েন্টে ব্লুটুথ কানেক্টিভিটি থাকলেও বাংলাদেশের বাজারে যেটা আছে সেটাতে ব্লুটুথ কানেক্টিভিটি নেই। অর্থাৎ আপনি ভারতীয় হয়ে থাকলে হন্ডা রোড সিঙ্ক অ্যাপের মাধ্যমে এই বাইকটির সাথে আপনি মোবাইল ফোন কানেক্ট করতে পারবেন এবং সেখানে কল অ্যালার্ট, SMS অ্যালার্ট সহ বেশ কিছু বেসিক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু বাংলাদেশি হয়ে থাকলে এটাতে ব্লুটুথ কানেক্ট করতে পারবেন না। বারবার শুধু আমার উপরেই কেন? কি সহজ না বাংলাদেশিদের বোকা বানানো? সঠিক বলেছেন। তবে এটাতে ট্র্যাকশন কন্ট্রোল এবং অ্যাসিস্ট স্লিপার ক্লাস আছে। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসাবে সামনে দেওয়া হয়েছে 276 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক এবং পিছনে 220 মিলিমিটারের পেটাল ডিস্ক ব্রেক। তার সাথে আছে ডুয়াল চ্যানেল অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম বা ABS। আর এটাতে কোনো যেমন তেমন ব্রেক নয়, নিশিনের ব্রেক ব্যবহার করা হয়েছে। হন্ডা NX 200 এর ইঞ্জিন হিসাবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভের SOHC প্রোগ্রামড ফিউল ইনজেক্টেড ইঞ্জিন, যেটার ডিসপ্লেসমেন্ট 184.4 সিসি। আর এই ইঞ্জিনটি সর্বোচ্চ 16.3 হর্স পাওয়ার এবং 15.1 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। তবে ভারতে এটাতে OBD2B কমপ্লায়েন্টের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যার ফলে ভারতের ভেরিয়েন্টটি বাংলাদেশের ভেরিয়েন্টের তুলনায় একটু বেশি পাওয়ার উৎপাদন করতে পারে এবং টর্কও অনেকটাই বেশি। ভারতের ভেরিয়েন্টটি সর্বোচ্চ 16.7 হর্স পাওয়ার এবং 15.7 নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। যাই হোক, বাইকটির সর্বোচ্চ গতি হবে 130 কিলোমিটার/আওয়ারের আশেপাশে এবং ফিউল সাপ্লাই সিস্টেম হিসেবে যেহেতু PGM-FI অর্থাৎ প্রোগ্রামড ফিউল ইনজেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, তাই এটা প্রতি লিটার পেট্রোলে 35 থেকে 40 কিলোমিটার পথ যাবে। বাইকটি সিট হাইট 810 মিলিমিটার এবং ওজন 147 কেজি, যার ফলে এই বাইকটি কমফোর্টেবলি চালাতে হলে আপনার হাইট কমপক্ষে 5 ফিট 5 ইঞ্চি হতে হবে। তবে এটা সিট হাইট যেহেতু 810 মিলিমিটার, তাই আপনার হাইট যদি 5 ফিট 8 ইঞ্চি বা তার উপরে হয় তাহলে সবচেয়ে ভালো হবে। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 167 মিলিমিটার এবং ওভারঅল লেন্থ 2035 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার প্রেক্ষাপটে যথেষ্ট ভালো। বাইকটিতে স্পিল্ড সিট বা কাটা সিট ব্যবহার করা হয়েছে, যেটাতে রাইডার এবং পিলিয়ন দুজনই মোটামুটি কমফোর্টেবলি বসতে পারবে। আর বাইকটির হ্যান্ডেল বারের পজিশনও যথেষ্ট আপরাইট, যার ফলে লং ট্যুরে এই বাইকটি আপনি কমফোর্টেবলি চালাতে পারবেন। ভারতে হন্ডা NX 200 এর বর্তমান বাজার মূল্য 1,68,000 রুপি এবং বাংলাদেশের বাজারে এটার বর্তমান বাজার মূল্য 3,15,000 টাকা। এখন আসল কথা, এই বাইকটি কি কেনা আপনার জন্য উচিত হবে? দেখুন, আপনি যদি লং ট্যুর করতে চান তাহলে এই বাইকটি আপনার জন্য পারফেক্ট এবং ইঞ্জিনটি এয়ারকুলড হওয়া সত্ত্বেও কিন্তু যথেষ্ট রিফাইন্ড। কিন্তু আপনি যদি শহরের রাস্তায় ডেইলি রাইড করতে চান তাহলে আমার মতে এই বাইকটি কেনা আপনার জন্য উচিত হবে না।